আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জিটিভির সকালের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি বিজন গুহ। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও কাঙ্ক্ষিত জ্বালানি পাচ্ছেন না গ্রাহকরা। দর্শকের বিষয়ে আরো তথ্য নিয়ে খুলনা থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ লিয়াকত হোসেন। লিয়াকত, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। খুলনার পাম্পগুলোর আজকের চিত্র জানাবেন। প্রতি মুহূর্তে আমরা দর্শকদের জানানোর চেষ্টা করছি গ্রাহক এবং যারা সরবরাহ করছেন তাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন। লাইনটাই সকালে কি অবস্থায় আছে খুলনা? মোটর বাইক মালিকরা তারা প্রতিদিন সকালে কিছুক্ষণ আগে আমার সাথে কথা হয়েছে, আমার পিছনে দেখতে দীর্ঘ লাইন রয়েছে। এখন পর্যন্ত এই পাম্পে তেল পৌঁছায়নি, হয়তো বা 12টা নাগাদ পৌঁছতে পারে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। আমি রয়েছি খুলনার অন্যতম যে গুরুত্বপূর্ণ পয়েন্ট লিটন রাস্তা ধরে এলেনা পেট্রোল পাম্পে। সেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ তেল দিতে একসময়, কিন্তু এখন হাজার মানুষ আসলে তাদের বেশিরভাগই ফিরে যেতে হয়। আমি যে মোটর বাইকের চালকরা তারা বলছে যে 2 থেকে 3 ঘন্টা আগে তারা লাইন দিয়ে বসে আছে, কিন্তু তারপরেও তাদের তেল মিলবে কিনা সেটা তারা নিশ্চয়তা নেই। তাহলে তাদের যে প্রতিদিনের যে কর্মঘণ্টা সেই কর্মঘণ্টা কমে যাচ্ছে। বিশেষ করে যারা অফিস আদালতে সঠিক সময় যেতে হয় তারা কিন্তু সবচেয়ে বিপাকে পড়েছে। ফলে তাদের দিকে তাদের দাবি যে সরকার একটা এমন ব্যবস্থা করুক যে ব্যবস্থার মাধ্যমে তাদেরকে প্রতিদিনের লাইনে দাঁড়াতে হবে না আগের মতো। যে 3টি তেল ডিপো রয়েছে, পদ্মা, মেঘনা এবং যমুনা। সে পদ্মা, মেঘনা এবং যমুনা তেল ডিপো থেকে প্রতিদিন তেল দেওয়া হয় 15টি জেলায়, এবং খুলনার যে 29টি পাম্প আছে এই পেট্রোল পাম্পে তাদের তেল দেওয়া হয়। এখান থেকে প্রতিদিন আজকে দেওয়া হয়েছে 1,98,000 লিটার অকটেন এবং 4 লক্ষ লিটার পেট্রোল এবং 21 লক্ষ লিটার ডিজেল দেওয়া হয়েছে। ফলে এই তেল আগের মতো দেওয়া হলেও কেন এই যে এই ভিড় হচ্ছে মানুষের এবং কেনই বা তাদের লাইন দিয়ে দাঁড়িয়ে নিতে হচ্ছে, এই বিষয়টা সমাধানের জন্য সরকারকে এগিয়ে আসতে হবে বলে তারা জানিয়েছে। তো লিয়াকত, আপনাকে ধন্যবাদ।